3 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আমাকে কোথায় কোথায় দেখতে দিন, দেখতে দিন, দেখতে শুনুন, শুনুন। মা, আমি তো যেমন কাজে যাই সেরকমই কাজে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতের বানানো টিফিনটা খাচ্ছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম। রাত অনেকটা হয়ে যায়, আমিও আগে তখন একা, ওরা আমার সাথে। মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেক অনেক বার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পাইনি জানো তো মা। আর ওরা আরো পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটা বললাম যে ছেড়ে দাও প্লিজ, আমাকে 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 ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না, দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে, দিল না শেষবারের মতো তোমার হাসি করা মুখটা দেখার সুযোগ, শেষ বিদায় জানানোর সুযোগ দিল না মা। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা, আমি অনেক চেষ্টা করি বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চান যে আমি বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমায় এভাবে ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিভৎসভাবে। সকালে সবাই আসে, কিন্তু এ কি, আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না মা আমার ডাক? ও মা, ও মা, মা গো, এই তো আমি, দেখো না মা, ও মা, এই তো আমি। তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ও মা, ও মা। দেখি মার সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাও মাও করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি। এ কি, এটা যে আমারই নিথর দেহ, আমি তবে মারা গেছি। আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত, সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরো ভালো হতে পারতো, বল মা।